আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি সংবাদের বিশ্লেষণ। এই যে টাকা পাচার সেটি বন্ধ করা, দেশে ফেরত আনা, হুন্ডির দাপট কমানো। কিন্তু তারপরও খবর হচ্ছে এই যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ ১ বছরে ৩৩ গুণ বেড়েছে। গত ১ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, এটা সত্য। কিন্তু আওয়ামী লীগের যে নানান প্রান্তে তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে ব্যবসায়ী, রাজনীতিবিদ, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, তাদের সমস্ত টাকাগুলো এসে হাজির হচ্ছে। যেখান থেকে আছে সব সুইস ব্যাংকে জমা হচ্ছে। সেই জমার পরিমাণ হঠাৎ করে বেড়ে গেছে। আগে একটা প্রবণতা ছিল, যেহেতু তারা ক্ষমতায় থাকবে, কালো টাকা সাদা করার একটা সুযোগ ছিল। সেই কারণে সম্ভবত সব টাকা কিছু ঢুকছিল। কিন্তু কালো টাকা সাদা করার এবং পাচার টাকার বিরুদ্ধে যে সরকারের অভিযান, সেই অভিযানের মুখে এখন আবারও সুইস ব্যাংক ভারী হচ্ছে, বড় হচ্ছে বাংলাদেশি অসৎ ব্যবসায়ী পাচারকারীদের টাকার কারণে। জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি সুইস ফ্রা। ২০২৩ সালে এর পরিমাণ ছিল ১,৭৭,০০,০০০ সুইস ফ্রা। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের পর গত বছরই বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। এবছরের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। বিগত সরকারের সময়ের সুবিধাভোগীদের একটি বড় অংশ দেশ ছেড়ে পালিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত হতে শুরু হয়েছে। এতে অনেকে বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তর করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওই যে বিভিন্ন জায়গায় তাদের যে অর্থগুলো ছড়ায় ছিটে আছে, সেগুলি হয়তো জড়ো হচ্ছে। গত ১ বছরের টাকার লেনদেন যার যেখানে ছিল কুড়ায় টুড়ায়, বাংলাদেশেও মানে সাথে সাথে সেই টাকাগুলো আটক করতে পারেনি। ফলে গত ১ বছরে সরকার পতনের পরও বহু টাকা খালি করছে তাদের জমাকৃত টাকা ব্যবসায়ীরা এবং বিভিন্ন সুবিধাভোগীরা। সেই টাকাগুলো এখন হয়তো জমা হচ্ছে সুইস ব্যাংকে। প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল ৫৮,৯৫,০০,০০০ সুইস ফ্রা। ২০২৩ সালে ছিল ১,৭৭,০০,০০০ ফ্রা। ১ বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৫৭,১৮,০০,০০০ ফ্রা। বাংলাদেশ সে সুইস ফ্রার খুব বেশি লেনদেন হয় না। বিভিন্ন সূত্রে জানা গেছে বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রতি ফ্রার বিনিময় মূল্য হচ্ছে ১৪৯ টাকা। সেই হিসেবে সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৫৮,৯৫,০০,০০০ সুইস ফ্রা জমা ছিল, যা প্রায় ৮,৭৮৪ কোটি টাকা। হাইরে, এই টাকাটা যদি দেশে আনা যেত, দেশে যদি বিনিয়োগ করা যেত, ৮,৭৮৪ কোটি টাকা। এসএনবির প্রতিবেদন অনুযায়ী ২০২২ এবং ২৩ সালে পরপর ২ বছর সুইস ব্যাংকে বাংলাদেশের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছিল, কিন্তু আবার বেড়ে গেছে ওই যে পাচারকারীদের যে নানান জায়গার ছড়াছিটা থাকা টাকাগুলো, সেগুলি এক জায়গায় হচ্ছে, যার কারণে বেড়ে গেছে এবং এর পরিমাণ বাংলাদেশি টাকায় ৮,৭৮৪ কোটি টাকা। এই যে পরিস্থিতি, এই টাকাগুলির ব্যাপারে সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ কি কার্যকর কোনো সংলাপ আছে? এই টাকা কতটা বৈধ, কতটা অবৈধ, এগুলি নিরূপণ করার কোনো কি মাপকাঠি আছে? দর্শক, এখনো কিন্তু সেটি জানা যায়নি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।